নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী গীতানন্দ মহারাজজির কথায় ভাগবত কথা সম্পর্কে আলোচনা করতে। এবং একটি কথা বলবো, যারা যারা আমার ভাগবত কথার ভিডিও বা এপিসোডগুলি দেখা মিস করেছেন, অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে আসবেন, ভাগবত কথা প্লে লিস্টে যাবেন এবং সেখান থেকে আপনারা আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। এবং আমরা আলোচনায় আছি অধ্যায় 30-এ উদ্ধবের ব্রজে গমন দ্বিতীয় পর্বতে, এবং আজকে আমরা আলোচনা করব পঞ্চম ভাগ। সুখদেব বললেন, গোপীরা প্রিয়তম কৃষ্ণের আদেশ শ্রবণ করে এবং কৃষ্ণের প্রেরিত বার্তার জন্য কৃষ্ণের পূর্বকথা সব মনে পড়াতে তারা আনন্দিত হয়ে উদ্ধবকে বললেন, বহু ভাগ্যের ফলে যদুগণের শত্রু কংস অনুচরদের সাথে নিহত হয়েছে। বহু সৌভাগ্যের ফলেই যদুবংশীয়দের মনোরথ পূর্ণ হয়েছে, তারা কৃষ্ণের সাথেই রয়েছে। কি আনন্দ! গোপীরা বলছেন, কৃষ্ণ প্রাপ্তিতে আমাদের নিজেদের সুখ হলো কিনা সেটা বড় কথা নয়, কৃষ্ণ সুখই আমাদের কাম্য। আমরা এইটি জেনেই সুখী হয়েছি যে তিনি এখন সুখে আছেন। একজন গোপী বললেন, হে উদ্ধব, কৃষ্ণ যখন ব্রজে ছিলেন তখন তিনি আমাদের সাথে যে প্রীতিপূর্ণ ব্যবহার করতেন, এমনকি তিনি মথুরাবাসিনীদের সাথেও সেই রকম প্রীতিপূর্ণ ব্যবহার করেন। আর একজন গোপী বললেন, উদ্ধব, তোমায় একটি কথা জিজ্ঞাসা করি, কৃষ্ণ তো আমাদের ত্যাগ করেই গেছেন, সেই জন্য এতদিন পরেও তার একবার ব্রজে আসবার সময় হলো না। তা নাই হোক, তিনি কি আমাদের স্মৃতিটুকুও তার মন থেকে মুছে ফেলেছেন? তিনি কি ভুলেও কখনো আমাদের নাম উচ্চারণ করেছেন? অপর একজন গোপী বললেন, হে সৌম্যদর্শন উদ্ধব, কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন তখন যেসব রাত্রি কুমুদ এবং কুন্দ ফুলের সুশোভিত হয়ে চন্দ্রের কিরণে পরম রমণীয় আকার ধারণ করত, তখন বৃন্দাবনে আমরা তার মনোমুগ্ধকর কথা কীর্তন করতাম এবং তিনি নিজে প্রিয়তমা আমাদের সাথে চরণের নুপুর ধ্বনিতে মুখরিত রাসমণ্ডলে বিহার করতেন। সেই সব মনোহর রাত্রির কথা, সেই অতুলনীয় স্বর্গীয় আনন্দের কথা কি আমাদের রাসবিহারীর মনে একবারও উদয় হয় না? দেবরাজ ইন্দ্র যেমন গ্রীষ্মে শ্রীয়মান বনকে মেঘবাড়ির দ্বারা সঞ্জীবিত করেন, সেই রকম কৃষ্ণ নিজে যে বিরাহাগ্নি সৃষ্টি করে আমাদের সন্তপ্ত করেছেন, তার থেকে বাঁচবার জন্য তার করসম্পর্শের দরকার। তার জন্য কি তিনি ব্রজে আসবেন না? অপর একজন গোপী বললেন, হে সখীরা, তোমরা আসল কথা জানো না। মহাত্মা কৃষ্ণ পূর্ণকাম, স্বয়ং পূর্ণ স্বরূপ এবং তিনি লক্ষ্মীপতি। সুতরাং বনবাসিনী আমাদের দ্বারা অথবা অন্য রমণীদের দ্বারা তার কি উদ্দেশ্য সিদ্ধ হবে? এইসব কৃষ্ণ কথা বলতে বলতে অত্যন্ত ব্যাকুল হয়ে গোপীদের মধ্যে একটু দৈন্যভাবের উদয় হলো। তারা ভাবলেন, উদ্ধব হচ্ছে কৃষ্ণের অন্তরঙ্গ সখা, সুতরাং উদ্ধবের কথা কৃষ্ণ নিশ্চয়ই শুনবেন। তাই উদ্ধবকে প্রভু বলে সম্বোধন করে বললেন, হে প্রভু উদ্ধব, আপনি বহুবার কৃষ্ণের ঈশ্বরত্ব সম্বন্ধে আমাদের বলেছেন, যাতে কৃষ্ণের মহিমা এবং তত্ত্বজ্ঞানে আমাদের বিরহ শোক দূর হয়। কিন্তু কৃষ্ণকে যে আমরা কিছুতেই ঈশ্বর বলে ভাবতে পারি না, সে যে আমাদের নন্দনন্দন, ব্রজনাথ, গোপীনাথ, এছাড়া আর কোনোভাবেই আমরা তাকে ভাবতে পারি না। জোর করে যে তার বিষয় অন্য চিন্তা করব, তার উপায়ও নেই। হে প্রভু উদ্ধব, কৃষ্ণ বলরামের সাথে ব্রজের এই সব নদী, পর্বত এবং বনদেশে বংশীধ্বনি করতে করতে বিহার করতেন। বৃন্দাবনের প্রত্যেকটি স্থান আমাদের প্রাণপ্রিয় কৃষ্ণের কথা স্মরণ করিয়ে দেয়। তাকে কি ভোলা যায়? কৃষ্ণের মনোহর গতি, উদার হাস্য, সুমধুর কথা আমাদের চিত্তকে হরণ করেছে। সুতরাং কথং তদ বিস্মরাম, বলতো হে উদ্ধব, কেমন করে আমরা তাকে ভুলতে পারি? এইসব কথা বলতে বলতে গোপীরা কৃষ্ণ বিরহে আত্মহারা হয়ে উদ্ধবের সামনেই মথুরার দিকে মুখ করে দুই বাহু ঊর্ধ্বে তুলে প্রাণপ্রিয় কৃষ্ণকে সম্বোধন করে অতি করুণভাবে উচ্চস্বরে কাঁদতে লাগলেন।
হে নাথ, হে রমানাথ, হে ব্রজনাথ, হে আরতিহারি, হে গোবিন্দ গোকুল, আজ হোমা বিহনে বিষাদ সিন্ধুর অতলে ডুবে যাচ্ছে, তুমি এসে উদ্ধার করো। উদ্ধব অবাক হয়ে গোপীদের এই মর্মভেদী আর্তনাদ কৃষ্ণের জন্য অজস্র ধারায় অশ্রুপাত দেখতে লাগলেন। শোক যেন মূর্তি পরিগ্রহ করে গোপীদের ঘিরে ধরেছে। বিরহ শোকের যে এমন একটা অবস্থা হতে পারে তা উদ্ধব কখনো স্বপ্নেও ভাবতে পারেনি। জ্ঞানী শ্রেষ্ঠ উদ্ধবের অজান্তেই চোখের কোণ বেয়ে অশ্রু ঝরতে লাগলো। এই দাবাগ্নি সদৃশ্য বিরাহাগ্নিকে কিভাবে শান্ত করবেন ভেবে উদ্ধব দিশেহারা হয়ে পড়লেন। মনে হলো তার কৃষ্ণ সন্দেশের কথা। ভাবলেন এই কৃষ্ণ বার্তারূপ অমৃত বাড়ির সিঞ্চনেই হয়তো এই বিরহানল মিটতে পারে। তাই তিনি বারবার উচ্চস্বরে কৃষ্ণ সন্দেশ আবৃত্তি করতে লাগলেন। ভবতীনাং বিয়োগ মেনা হি সর্বাত্মা কচ্চিৎ, আমার সাথে তোমাদের বিচ্ছেদ নেই। ধীরে ধীরে গোপীদের বিরহাগ্নির উপশম হলো। সুখদেব বললেন, কৃষ্ণের বার্তা বারবার শোনবার পর গোপীরা অন্তরে অন্তরে বুঝতে পারলেন যে নিত্য লীলায় তারা কৃষ্ণের সাথে সদাই যুক্ত থাকেন। কেবলমাত্র প্রকট লীলাতেই এই বিরহ এবং এই বিরহ গভীর কৃষ্ণ চিন্তার দ্বারা দূর হতে পারে। এই তত্ত্ব হৃদয়ঙ্গম করার পর গোপীদের সমস্ত বিরহ বেদনা দূর হলো। প্রকৃতিস্থ হয়ে তারা তখন উদ্ধবকে কৃষ্ণের মতোই সমাদর করলেন। উদ্ধব গোপীদের কৃষ্ণ বিরহ জনিত দুঃখ দূর করে কয়েক মাস গোকুলে বাস করেন এবং কৃষ্ণের লীলা কীর্তন করে ব্রজবাসীদের আনন্দ দান করেন। উদ্ধব যতদিন ব্রজে ছিলেন ততদিন তিনি কৃষ্ণ কথা এবং কৃষ্ণ গানে ব্রজবাসীদের এমনই তন্ময় করে রাখতেন যে উদ্ধবের ব্রজবাস তাদের কাছে ক্ষণিকের মতো অতি অল্প সময়ের মতো মনে হয়েছিল। কৃষ্ণ ভক্ত উদ্ধব ব্রজধামের নদী, বন, পর্বত, গুহা এবং ফুলে ভরা বৃক্ষ সকল দর্শন করে প্রত্যেক জায়গায় কৃষ্ণের লীলা সম্বন্ধে প্রশ্নাদি করে ব্রজবাসীদের কৃষ্ণ কথা মনে করিয়ে দিয়ে নিজেও আনন্দ অনুভব করতেন। ব্রজধামে উদ্ধবের কাজ হৃদয়ঙ্গম করে ভাবুকতার উদ্ধবকে হরিদাস পদবীতে ভূষিত করেছেন। অতি দুর্লভ এই পদবী ভাগবতে সম্ভবত আর একটি মাত্র জায়গায় ব্যবহার করা হয়েছে। হরিদাস পর্য গোবর্ধন পর্বতকে সেখানে হরির সেবকদের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে। যারা হরিদাস তাদের প্রধান কাজই হলো অপরের মনকে ভগবৎভাবে উদ্ধব করা। তারা ভগবৎ বিষয় প্রশ্নাদি করে হরিকীর্তন করে ভক্তদের আনন্দ দান করে থাকেন। উদ্ধব এখন ব্রজে এই কাজই করছেন। তিনি কৃষ্ণের প্রিয়জনদের কৃষ্ণ কথা মনে করিয়ে দিয়ে কৃষ্ণ গান শুনিয়ে তাদের আনন্দ দিচ্ছেন। উদ্ধবের হরিদাস নাম সার্থক হলো। কয়েক মাস ব্রজে বাস করে কৃষ্ণের প্রতি ব্রজবাসীদের গভীর অনুরাগ ভালোবাসা যা আর কোথাও দেখা যায় না, তাই দেখে উদ্ধব চমৎকৃত হয়েছেন। কৃষ্ণের কথা চিন্তা করে গোপীদের বিহবলতা, কৃষ্ণে আবেশ, দিব্য উন্মাদের অবস্থা যা মানুষের চিন্তা করতে পারে না, উদ্ধব এইসব প্রত্যক্ষ করে নিজেকে মহাভাগ্যবান বলে মনে করলেন। সচ্চিদানন্দ ভগবানের গোপীরা তাদের হৃদয়ের সমস্ত অনুরাগ প্রেম অর্পণ করেছেন। এই রকম দৃষ্টান্ত আর একটু খুঁজে পাওয়া যায় না। উদ্ধব তাই বুঝেছেন যে দেহধারী জীবের মধ্যে গোপীরাই শ্রেষ্ঠ। সুতরাং তিনি গোপীদের প্রণাম করতে ইচ্ছা করলেন, কিন্তু গোপীরা তো কৃষ্ণ সখা উদ্ধবের প্রণাম নেবেন না। তাই উদ্ধব অকুণ্ঠ চিত্তে গোপীদের স্তুতি করে তাদের প্রতি নিজে শ্রদ্ধা নিবেদন করেছেন। উদ্ধব বলছেন, দেহধারী জীবের মধ্যে গোপীদের দেহ ধারণই সার্থক হয়েছে, কারণ অখিল ব্রহ্মাণ্ডের আত্মস্বরূপ ভগবান গোবিন্দের প্রতি এরা গূঢ় ভাবা মহাভাব পরম প্রেম প্রাপ্ত হয়েছে। মুমুক্ষ ব্যক্তিরা, মুনি ঋষিরা এবং আমাদের মতো ভক্তরাও এই প্রেম লাভের জন্য লালায়িত। ভগবানে যার অনুরাগ হয়েছে তার পক্ষে চতুর্মুখ ব্রহ্মা হয়ে জন্ম পরিগ্রহ করাও তুচ্ছ। সুতরাং বোঝা যাচ্ছে ভগবৎ প্রেমই জগতের শ্রেষ্ঠ। গোপীরাই ভগবৎ প্রেম পূর্ণ মাত্রায় লাভ করেছিলেন, সুতরাং তারাই সকলের প্রণম্য। রসোৎসবে ভগবান শ্রীকৃষ্ণ নিজের বাহু দিয়ে গোপীদের গলা জড়িয়ে ধরায় গোপীদের মনোরথ পূর্ণ হয়েছিল।
সেই ব্রজসুন্দরীদের প্রতি ভগবান শ্রীকৃষ্ণ যে অনুগ্রহ করেছিলেন, সেই রকম অনুগ্রহ কৃষ্ণ বক্ষস্থিতা লক্ষ্মী দেবী, যিনি ভগবানের প্রতি একান্ত প্রেমযুক্তা, তিনিও লাভ করেননি। তাছাড়া পদ্মগন্ধ এবং কান্তি বিশিষ্টা স্বর্গের দেবীদের প্রতিও ভগবানের এই রকম অনুগ্রহ হয়নি। সুতরাং অন্যের আর কি সখা, মাফ করবেন, অন্যের আর কি কথা। এখানে বলা হয়েছে যে গোপীদের এই অধীরুর মহাভাব, যা লক্ষ্মী অথবা স্বর্গের দেবীদেরও অপ্রাপ্য, সেই মহাপ্রেমের দ্বারা গোপীরা কৃষ্ণকে বশ করেছিলেন। সুতরাং লক্ষ্মী দেবীর থেকেও গোপীদের মহিমা অধিক সূচিত হয়েছে। আহা, বৃন্দাবনের এইসব গোপীরা দুরিত ক্রমণীয় সংসার বন্ধন ছিন্ন কবে, আত্মীয় স্বজন পতি পুত্রাদির সেবা প্রভৃতি আর্যপথ অর্থাৎ শাস্ত্রানুমোদিত পথ পরিত্যাগ করে বেদ যাকে অন্বেষণ করে সেই মুক্তিদাতা মুকুন্দের ভজনা করেছিলেন। গোপীদের পদধূলি বৃন্দাবনের গুল্মলতারা লাভ করে কৃতার্থ হয়। তাই উদ্ধব ইচ্ছা প্রকাশ করলেন, পরজন্মে যেন আমি বৃন্দাবনের গুল্মলতা হয়েই জন্মগ্রহণ করি, তাহলে রাস্তার পাশে অবস্থিত সেই গুল্মলতার গোপীদের চরণধূলি পড়বে, আমার জীবন সার্থক হবে। যাদের কৃষ্ণ বিষয়ক গানে ত্রিভুবন পবিত্র হয়েছে, আমি সেই নন্দব্রজের গোপীদের পদরেণু বারবার বন্দনা করি। উদ্ধব ভাবছেন, কোথায় মহাভাবময় কৃষ্ণময়ী ব্রজদেবীরা, আর কোথায় ভক্তিহীন অতি নগণ্য আমি উদ্ধব। এরা এতই মহিমান্বিত যে এদের চরণে প্রণত হবারও আমার যোগ্যতা নেই। সুতরাং এদের পদরজেই আমি বারবার শিরে ধারণ করি। সুখদেব বললেন, যদুবংশীয় উদ্ধব গোপীদের এবং মা যশোদা ও নন্দবাবার অনুমতি নিয়ে অপর গোপদের যথাযথ সম্ভাষণ করে মথুরায় যাওয়ার জন্য রথে আরোহণ করলেন। তখন নন্দ প্রভৃতি গোপেরা নানা উপহার এনে মথুরায় কৃষ্ণ বসুদেব প্রভৃতিকে দেবার জন্য উদ্ধবের হাতে দিয়ে অত্যন্ত অনুরাগের সঙ্গে অশ্রুপূর্ণ লোচনে বললেন, হে উদ্ধব, মথুরায় গিয়ে তোমাদের ভগবান কৃষ্ণকে বলো, তিনি ভগবানই হন অথবা যাই হন, আমাদের মনের কৃষ্ণকে, মাফ করবেন, আমাদের মনের বৃত্তি সকল যেন তাকে আশ্রয় করে থাকে, আমাদের বাক্য যেন তারই লীলা কীর্তনে সদাই রত থাকে, আর আমাদের দেহ যেন তারই সেবায় সদা ব্যাপৃত থাকে। কর্মবশে যেখানেই আমাদের জন্ম হোক না কেন, তোমাদের ভগবান কৃষ্ণ যেন আমাদের দিয়ে শুভ কর্ম করা এবং কৃষ্ণেই যেন আমাদের প্রতিমতি থাকে। এখানে একটা প্রশ্ন হতে পারে, নন্দ এবং ব্রজবাসীদের এই যে প্রার্থনা, এটা তো দাস্যভাবের প্রার্থনা, কিন্তু ব্রজে তো দাস্য ভক্ত কেউই ছিল না, সকলেই নিজ নিজ ভাব অনুযায়ী সখ্য, বাৎসল্য অথবা মধুর ভাবে সিদ্ধ। অতএব নন্দ এবং অপর ব্রজবাসীদের মুখে এই প্রার্থনা কেন? এর উত্তর হলো এই যে বাৎসল্য ও মধুর ভাবে সাধক সাধিকারা যখন কৃষ্ণ বিরহে একেবারে বিহ্বল হয়ে পড়েন, তখন অল্প সময়ের জন্য তাদের মনে একটা সঞ্চারী ভাব, দৈন্যভাবের উদয় হয়। তখন তাদের মনে হয় যে আমরা কৃষ্ণ সেবায় উপযুক্ত নই, তাই সে আমাদের অবহেলা করছে, আমাদের প্রতি উদাসীন হয়েছে। তখন তাদের মনে হয় পিতামাতার মতো আমরা কৃষ্ণের লালন পালন করেছি বটে, কিন্তু কৃষ্ণের প্রতি আমাদের কিছুমাত্র স্নেহ ভালোবাসা নেই। ছিল বটে পুত্র স্নেহ রাজা দশরথের, তাই রামচন্দ্র বনে গেছেন শুনেই তিনি দেহত্যাগ করেছিলেন, কিন্তু কৃষ্ণ মথুরায় যাওয়ার পরেও তো আমাদের জীবনান্ত হয়নি। তাই মনে হচ্ছে কৃষ্ণের প্রতি আমাদের স্নেহ ভালোবাসার নামগন্ধ নেই, সেই জন্য কৃষ্ণ আমাদের ছেড়ে মথুরায় বসুদেব দেবকীর কাছে গেছে। সুতরাং আমাদের মতো হতভাগ্য জগতে কেউ নেই। এই জীবনে তো আমাদের কৃষ্ণপ্রীতি হলো না, তাই প্রার্থনা করি পরজীবনে যেন কৃষ্ণের প্রতি আমাদের প্রতিমতি হয়। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, নন্দাদি গোপগণ কর্তৃক এইভাবে কৃষ্ণ ভক্তি প্রদর্শনের দ্বারা সম্মানিত হয়ে উদ্ধব বাবা কৃষ্ণ পালিত মথুরায় ফিরে এলেন। উদ্ধব ব্রজবাসীদের বিশেষ করে গোপীদের সঙ্গ লাভ করে বৃন্দাবনের মহিমা হৃদয়ঙ্গম করে বৃন্দাবনের প্রতি বিশেষ আকৃষ্ট হয়েছিলেন। এমনকি তিনি মহাতীর্থ বৃন্দাবনে গোপীদের চরণ রেণুর স্পর্শের আশায় সেখানে গুল্মলতা হয়ে জন্ম পরিগ্রহ করতেও আগ্রহান্বিত। বৃন্দাবনের প্রতি উদ্ধবের এতই আকর্ষণ, তবুও তিনি বৃন্দাবন ছেড়ে মথুরায় যাচ্ছেন, কারণ শ্রীকৃষ্ণ এখন মথুরাতে রয়েছেন। সুতরাং কৃষ্ণের একান্ত সেবক রূপে উদ্ধবকে প্রভুর
কাছেই থাকতে হবে। তাই উদ্ধব ব্রজভাবিত মন নিয়ে কৃষ্ণ পালিত মথুরায় যেতে যেতে ভাবছেন, কৃষ্ণ পালিত মথুরার লোক সুখে থাকবে আর কৃষ্ণ ভক্ত ব্রজবাসীরা কেঁদে কেঁদে মরবে। এ আমি আর হতে দেব না। কৃষ্ণের বিচ্ছেদে ব্রজবাসীদের যে নিদারুণ কষ্ট তা তো স্বচক্ষেই দেখে গেলাম। এখন মথুরায় গিয়ে কৃষ্ণকে বলবো, আপনার পালিত মথুরবাসীরা সুখে রয়েছে, তবে ব্রজবাসীদের প্রতি আপনি এত বিরূপ কেন? আপনার বিচ্ছেদে তারা যে কি কষ্ট পাচ্ছেন তা মুখে বলা যায় না। আপনি ছাড়া তাদের এই মরণাধিক যন্ত্রণা দূর হওয়ার নয়। সুতরাং একবার অত্যন্ত ব্রজে গিয়ে তাদের এই প্রজ্বলিত বিহারাগ্নির উপশম করুন। মথুরায় ফিরে এসে উদ্ধব শ্রীকৃষ্ণকে প্রণাম করে কৃষ্ণের প্রতি ব্রজবাসীদের ঐকান্তিক ভাব ভক্তির কথা নিবেদন করলেন এবং বসুদেব, বলরাম ও রাজা উগ্রসেনের জন্য আনিত উপহার সমূহ প্রদান করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।